দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জাকাত অধ্যায়। এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো মাসালা জানার থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওই কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, এবং পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক, কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আয-যাকাতু শব্দের আবিধানিক অর্থ আন-নামাউ ওয়াত-তাহারাতু, বা বৃদ্ধি ও পবিত্রতা। শরীয়তের পরিভাষায় আয-যাকাতু অর্থ বিশেষ ব্যক্তির বিশেষ মাল থেকে বিশেষ পরিমাণ আলোক করে শরীয়ত নির্ধারিত হকদারকে মালিক বানিয়ে দেয়া। জাকাত এজন্য বলে যে তা জাকাত আদায়কারীকে গুনাহ থেকে পাক করে এবং তার নফসকে বুখল ও কৃপণতার মন্দ স্বভাব থেকে পবিত্র করে। অন্যদিকে জাকাত মালিকের অবশিষ্ট মালে বরকত আনয়ন করে এবং গরিবের মাল বৃদ্ধি করে, ফলে সমাজের অর্থনৈতিক জীবন সচল থাকে। গরিব দুঃখী যারা আছে তারা সুখী শান্তিতে থাকতে পারে, এবং যারা ধনী রয়েছে তারাও সুখী শান্তিতে থাকতে পারে, এবং গরিব এবং ধনীদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। কোনো হানাহানি থাকে না, কোনো মারামারি থাকে না, অর্থাৎ সমাজটা সুন্দরভাবে, স্থিরভাবে, অর্থনৈতিক জীবন খুব সুন্দরভাবে, সচলভাবে থাকে। জাকাত দ্বারা সমাজ থেকে দারিদ্র্য ও দুর্দশা দূর হয় এবং ধনী ও গরিবের মাঝে ভালোবাসা ও মহাব্বতের বন্ধন সৃষ্টি হয়। হিজরতের দ্বিতীয় বছর রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাকাত ফরজ হয়েছে, আর জাকাতের ফরজিয়াত কিতাব, সুন্নাহ ও ইজমা দ্বারা সুপ্রমাণিত। সুতরাং জাকাতের ফরজিয়াত অস্বীকারী কাফির হবে, আর যারা জাকাতের ফরজিয়াত স্বীকার করেও তা আদায় করে না, তারা জঘন্য কবিরা গুনাহে লিপ্ত ফাসিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যারা জাকাত আদায় করতে অস্বীকার করেছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। তাহলে বোঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর কি হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছেন, অর্থাৎ জিহাদ করেছেন। কোরআন হাদিসে জাকাত আদায় করার ফজিলত যেমন বর্ণিত হয়েছে, তেমনি জাকাত আদায় না করা সম্পর্কে কঠিন হুঁশিয়ারি এসেছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর যারা সোনা চাঁদি সঞ্চয় করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। এখানে খুব কঠিন আযাবের কথা বলা হয়েছে, সামনে আমরা এগোবো, এরপরে দেখবো যে কী আযাবের কথা বলা হয়েছে। যেদিন ওই সোনা চাঁদিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের কপাল এবং পার্শ্ব এবং পিঠ দাগানো হবে। যেই সোনাগুলো রয়েছে, যেই স্বর্ণ, রূপা এবং সোনার যেই জিনিসগুলো রয়েছে, যেই দামি দামি যেই জিনিসগুলো রয়েছে, ওগুলো আগুনে, উত্তপ্ত আগুনে সেগুলো পোড়ানো হবে, এবং সেগুলো দিয়ে আপনার কপাল, আপনার শরীর, আপনার পার্শ্বে কী করা হবে, এবং আপনার পিঠে সেগুলো দিয়ে দাগানো হবে। আর বলা হবে, এ তো সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করতে, সুতরাং যা তোমরা সঞ্চয় করতে তার স্বাদ ভোগ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ যাকে মাল দান করেছেন কিন্তু সে তার জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন ওই মাল বিষধর সাপ হয়ে তাকে পেঁচিয়ে ধরবে, তারপর তার মুখের দুই দিক চেপে ধরে বলবে, আমি তোমার সঞ্চিত ধন, আমি তোমার সম্পদ। তাহলে বোঝেন মাল সঞ্চয় করা আসলে কত বড় একটা জঘন্য খারাপ কাজ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ আপন অনুগ্রহ দ্বারা যে মাল দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন মনে না করে যে তা তাদের জন্য ভালো, না বরং তা তাদের জন্য অতি মন্দ। যে সম্পদে তারা কৃপণতা করেছে
কিয়ামতের দিন তা দ্বারা তাদেরকে পেঁচানো হবে। আর আল্লাহরই জন্য আসমান ও জমিনের উত্তরাধিকার, আর আল্লাহ তোমাদের কৃত কর্ম সম্পর্কে অবগত। সুতরাং তোমার উপর জাকাত ফরজ হলে অবশ্যই তুমি খুশি মনে জাকাত আদায় করবে, তাতে তুমি দুনিয়া ও আখেরাতে লাভবান হবে। দর্শক, আজকে আমরা এ পর্যন্ত আলোচনা রাখবো। আগামীকাল ইনশাআল্লাহ আমরা জাকাত ফরজ হওয়ার শর্তগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন কোন শর্তে জাকাত ফরজ হবে সেই শর্তগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি অন্য মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।